তুমি এক্ষুনি বলছো শিব, তারপর খুনি বলছো রাম, তারপর খুনি বলছো বিষ্ণু। তোমার ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওদের পছন্দ যিনি শিব, তিনি বিষ্ণু, তিনি কৃষ্ণ, আবার তিনি রাম। যুগে যুগে তিনি বিভিন্ন অবতার রূপে এ ধরধামে অবতীর্ণ হয়েছেন। অনেকটা আমার মতো। তোমার মতো বলে কে তুমি? ছদ্মবেশী নয়, ছদ্মবেশী নয়। পুরো হুলিয়া চেঞ্জ করে ফেলছে, মানুষ চিনতে পারবে না। চিনতে না পারলে কোনো ধোলাইও হবে। এর জন্য ধন্যবাদ দিতে হবে পারমিতাকে। পারমিতা যদি আমায় ফোন করে না জানো তো, তাহলে এতক্ষণে বোধহয় পাবলিক আমাকে পিটিয়ে মেরে দিত। যাই হোক, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। একবার যখন তোদের কাছ পর্যন্ত পৌঁছতে পেরেছে, এবার শালা গুছিয়ে খেলাবো তোদের। শালা এসে যখন পড়েছে না, একে আর ছাড়ছি না। এখানে শালা মেরে পুঁতে সেই বরং ভালো। মায়ের দুধ যদি খেয়ে থাকিস তাহলে পিস্তলটা মাটিতে রেখে আমার সঙ্গে খালি হাতে লড়ে দেখা। লড়ে দেখা, কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো। চল। খুব অপমানজনক কথা, মায়ের দুধ তুমি খেয়েছো নীলা? যাকে তুমি সানকে বোঝো, আমি তারপর ডাবু 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 দেখি। আসুন ম্যাডাম, আসুন। কি সৌভাগ্য আমার। দেখুন দেখুন ম্যাডাম, দেখুন বদমাইশগুলো কি মারামারি করছে। হালদার, আপনাদের খেলা শেষ। আপনারা দুজনে এখন আইনের জালে ফেসে গেছেন। আপনাদের প্রত্যেকটা গোডাউন আমরা রেড করেছি, সেখান থেকে অনেক জালচুদ উদ্ধার হয়েছে। ম্যাডাম গায়ে খাকি উতিরা চড়ানো দেখছি, আইন সম্বন্ধে আপনি কিচ্ছু জানেন না। তবে শিখে যাবেন, আস্তে আস্তে সব শিখে যাবেন। একজন ক্রিমিনালের কাছ থেকে আমি আইন শিখবো না। প্রমাণ ছাড়া কিন্তু আপনি কাউকে ক্রিমিনাল বলতে পারেন না ম্যাডাম। তাছাড়া আপনি বোধহয় খুব ভালো করে জানেন যে রাজ্যের আমি একজন সম্মানীয় শিল্পপতি, মানে ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তাই একজন পার্টি ওসির মুখ থেকে না আমি কোনো অপমান সূচক কথা শুনতে রাজি। সবে তো একটা চিঠি লিখে ট্রান্সফার করিয়েছি, প্রয়োজনে দ্বিতীয় চিঠিটা লিখে না ডিমোশন করিয়ে আমার বাড়ির গেটের সামনে দারোয়ান করে দাঁড় করিয়ে রাখ। সবাই তো কুকুরের পেছনে পেট্রোল ঢাললাম, তা তুই এত ছটপট ছটপট করছিস। এরপর তো আগুন জ্বলবো, রেডি হয়ে নে। দুর্গা সান্যাল, দুর্গা সান্যাল বল। দুর্গা সান্যাল তোর বাপের কেনা গোলাম না, যে তোর লাল চোখ দেখে ভয় পেয়ে যাবে। ওসি দুর্গা সান্যালকে তুই তোর টাকা আর ক্ষমতা জোরে ট্রান্সফার করবি, কিন্তু এই ওটির ভেতরে লুকিয়ে থাকা বাংলার লক্ষ লক্ষ দুর্গাদের তুই কি করে আটকাবি? তোদের মতো অসুরদেরকে বধ করার জন্য যখন সেই দুর্গারাই হাতে ত্রিশূল তুলে নেবে, তখন কোথায় পালাবি? তাই নামিয়ে কথা বল। সব মেয়েকে অভয়া নির্ভয়া তিলোত্তমা ভাবার ভুল করিস না। হ্যাঁ, ট্রান্সফার লেটার ইস্যু হওয়ার পরও আমাদের কাছে কিছুটা সময় দেওয়া হবে আমাদের ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করার জন্য। তারপর তো তোদের একটা কমপ্লিট ব্যবস্থা করে দিয়েই যাবে। নরহরি বাবু। ইয়েস ম্যাডাম। আরেজন কিরে, স্বেচ্ছায় যাবি না কোমরে দড়ি পরে নিয়ে যাব? না, সেটা খুব খারাপ দেখাবে। আপনারা এই রাজ্যে তো আমি একজন সম্মানীয় শিল্পপতি। আসি নিলয়, তুমিও তাড়াতাড়ি এসো, ভেতরে দেখা হবে। জীবনে বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, বাকি শুধু ছিল জেলটা। যাই কিছুদিন জেলেই কাটিয়ে আসি। হ্যাঁ চলুন স্যার। এটা কি করলো? কি করলো এটা? এই জানোয়ারগুলোকে জেলে ভরে কি হবে? কদিন পরে টাকার জোরে আইনের ফাঁস কেটে এরা আবার বেরিয়ে আসবে, আবার নতুন করে মানুষের জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলা খেলবে। আমি সরকারের একজন সামান্য কর্মচারী, আইনের রক্ষক। আমি আইনকে হাতে তুলে নিয়ে কোনো কাজ করতে পারবো না। বাহ 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 বাহ, আশ্চর্য দেশের আইন। এখানে পড়াশোনা করতে গেলে নিজের গ্যাজেট টাকা খরচা করে পড়াশোনা করতে হয়, আর অপরাধ করে জেলে গেলে সরকার তার সমূহ খরচ বহন করে। অনেক পাতালাবাজি শুনেছি। কি ভেবেছিস আমিও দয়ামানের মতো জেল খাটবো? না রে, হাতের বন্দুকটা ফেলে দিন ম্যাডাম, না হলে কিন্তু আপনার প্রেমিকের মাথার ঘড়ি উড়িয়ে দেবো। বন্দুকটা ফেলে এক্ষুনি সারেন্ডার কর বলে দিচ্ছি। আমি কিন্তু 3 গুনবো। 1 2। ওকে। আমি জেলের মধ্যে পৌঁছে পড়বো আর আমার ভাগের সম্পত্তি নিয়ে, আমার দাদার ভাগের সম্পত্তি নিয়ে তুই তার আনন্দে থাকবি না? সেটা
আমি কোনোদিনই হতে দেবো না। তার আগে তোকে তুমি কি করিস? তুমি নিজের হাতে আইন তুলে নিস। হয়তো নিলাম, কিন্তু এই জানোয়ারটা বেঁচে থাকলে এই সমাজের আরো অনেক মানুষের ক্ষতি করতো, আর তা আমি হতে দিতে পারি না দুর্গা। কারণ মানুষকে ভালোবাসতে তুমি আমার শিখিয়েছো। না ম্যাডাম, শানবাবু একদম ঠিক কাজ করেছেন। আজ ডাক্তারবাবু বেঁচে থাকলেও না এই কাজটাই করতেন। শানবাবু, আপনি একদম নায়কের মতো কাজ করেছেন। মনে আছে ম্যাডাম, সেদিন নদীর পাড়ে আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন আমার মনের মানুষকে। আমার মনের মানুষ ছিলেন ডক্টর প্রলয় চ্যাটার্জি। আজ নয় কাল আপনি ঠিক আপনার মনের মানুষকে ফেরত পাবেন। কিন্তু আমি সারা জীবন ডাক্তারবাবুর স্মৃতি বুকে বয়ে নিয়ে বেড়াবো। সবই নিয়তির খেলা পারো মেয়েটা, নিয়তির বাইরে আমরা কেউ নেই। সাবাস বেটা সাবাস, আমার নিচু মাথাটা তুই আজকে আবার উঁচু করে দিলি। শুধু দুঃখ একটাই, তোকে আবার হারাতে হবে না বাবা, আমি খুব শিগগির ফিরে আসবো। তুমি আমাকে সংসার দিয়েছো, বাবা মা বোন দিয়েছো, তোমাদের ফিরে কোথায় যাবো আমি? দুর্গা, আজ থেকে আমার পরিবারের সবার দায়ভার তোমার কাঁধে করে দিয়ে গেলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি শেষ দিন অব্দি আমার দায়িত্ব পালন করবো। আর হ্যাঁ, সরকারের কাছে আমি নিজে দরখাস্ত করবো যেন তোমার শাস্তি হয়। আসি বাবা, প্রলয় চ্যাটার্জির ছদ্মবেশ নেওয়া তোমাদের এই ছদ্মবেশী নায়ক খুব তাড়াতাড়ি ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। চলো দুর্গা।